মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পাপিয়াদি ৩৯ বছরের শিক্ষকতার জীবন। আমার স্কুলের কথা প্রথম বলতেই হয়, পশ্চিম বাংলার মধ্যে অন্যতম সেরা স্কুল। আর ওই স্কুল থেকেই আমি শিক্ষারত্ন অ্যাওয়ার্ডও পেয়েছি রাজ্য সরকারের। একেবারে মধ্যবিত্ত থেকেই উঠে এসেছি, কিন্তু পড়াশোনাই ধ্যান জ্ঞান ছিল। তার সাথে সাথে আমি নাট্যকর্মী, আমি আবৃত্তি প্রশিক্ষক, আর আরেকটা হচ্ছে সোশ্যাল ওয়ার্ক আমি করি, যেটা এখনো পর্যন্ত সেটা ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি, যেটা ন্যাশনাল এবং স্টেট লেভেলের পর ডিস্ট্রিক্ট লেভেল। সেখানে আমি আজকে 14-15 বছর কাজ করছি, আইনি পরিষেবামূলক, আইনি সচেতনতার কাজ। আর এটা আমার ভীষণ একটা ইন্টারেস্টিং সাবজেক্টও বলা চলে, কারণ শুধুমাত্র শিশু এবং নারীদের ক্ষেত্রেই এই কাজটা করে চলেছি। আর এটা তপশিলি জাতি, উপজাতি, প্রাকৃতিক দুর্যোগের শিকার যারা, তারপরে প্রতিবন্ধী যারা, এবং যাদের বার্ষিক আয় 1,25,000 টাকার নিচে, তারা যে বিনা খরচে আইনি পরিষেবা পাবে আদালতে এবং সর্বোচ্চ আদালতে। তো সেই অ্যাওয়ারনেসের কাজটা আমি করে চলেছি। এই পরিষেবা কেন্দ্র কিন্তু প্রতিনিয়ত বিনা খরচে সব রকম আইনি সহায়তা করে। আমি সেখানে সেই লোক আদালতেও বসি এবং সেখানে আমি 14 বছরের মেম্বার। তাহলে অনেক রকম কাজের সাথে যুক্ত আছে। আমি এই কাজগুলোর মধ্যে থেকেই নিজেকে রেখেছি। আপনি বললেন শিক্ষারত্ন পেয়েছেন। শিক্ষারত্ন আমার শিক্ষাক্ষেত্রে অবদান। আচ্ছা। আর আমার স্টুডেন্টরা কত কি জায়গায় তারা নিজেরা অ্যাচিভমেন্ট করেছে তার উপর। আর তার সাথে সাথে মানে আমার যে অ্যাক্টিভিটিস, আমি নাট্যকর্মী, নাটক বা আবৃত্তি, সেগুলোর যে কলা উৎসব হয় রাজ্য সরকারের, সেই কলা উৎসবে আমি সমস্ত স্ক্রিপ্ট লেখা থেকে স্টুডেন্টদের তৈরি করা, তাদেরকে রাজ্য স্তর পর্যন্ত পৌঁছে দেওয়া, তারা প্রচুর পুরস্কার পেয়েছে। চন্দনা দেবী ফুচকা কতদিন হয়ে গেল বিক্রি করছেন? দিদি 5 বছর হয়ে গেল। আমার বিয়ের পরে আমি যখন শ্বশুরবাড়ি এলাম, শাশুড়ি, আমি, আমার হাজব্যান্ড খুব সামান্য একটা চাকরি করতো, তা দেখছি ওটাতে হচ্ছে না। তারপরে আস্তে আস্তে মেয়ে হলো। বর কি করে? বর একটা সিকিউরিটি গার্ডের কাজ করে। মেয়ের যখন 3 বছর বয়স, তখন আমি ভাবলাম একটা কিছু করতে হবে। আস্তে আস্তে মেয়ে বড় হচ্ছে, মেয়েকেও পড়াশোনা শেখাতে হবে। তা ওর বাবা যে কাজ করে সেটা দিয়ে আমি পেরে উঠছি না। অন্য কি করব, আমি একটা ফুচকার মাথায় এলো আমার। খোঁজ করলাম যে আমি কোথা দিয়ে ফুচকা পেয়ে আমি কিনে নিয়ে আমি শুরু করব। 100 ফুচকা দিয়ে আমি শুরু করলাম। প্রথম দিন আমি দিদি আয় করেছি 50 টাকা। তখন আমার হাজব্যান্ড বলছে, তোমার এই ব্যবসা হবে না, 50 টাকা দিয়ে কী হবে? তা আমি বলছিলাম 50 টাকা তখন প্রথম দিন আমি করলাম। যেহেতু আমার এটা কোনো আইডিয়া ছিল না, আমি আজকে যেটা করেছি দেখি কালকে হয়তো একটু বেশি হতে পারে। পরের দিন আবার আমি আরও 100 বাড়ালাম, মানে 200 ফুচকা বাড়ালাম। এই করতে করতে আস্তে আস্তে 200, 300, 400 এরকম বাড়াতে আমি এখন 500-600 ফুচকা আমি রোজ সেল করতে পারি। প্রত্যেক দিন 500-600? হ্যাঁ। কটার সময় বিকেলে বসো? ওটা আমি 5:30 থেকে দিদি 11টা, রাত্রি 11টার সময় লোকে ফুচকা খায়? 11:30 অব্দি লোক আসে। হ্যাঁ, একদিন বাড়ি ঢুকতে 12টা বেজে যায়। কত দূর তোমার বাড়ি? বাড়ি একদম কাছে, পাটুলির মধ্যেই আমার বাড়ি। এখন কিরকম আয় হয়? 50 টাকার থেকে আমি চলে গেছি 500 টাকায় প্রত্যেক দিন। হ্যাঁ, যাই হোক, ওটা দিয়ে আমি সংসারটাকে অনেক ম্যানেজ করেছি। আচ্ছা, ছেলে মেয়ে? মেয়ে আছে, এক মেয়ে ফার্স্ট ইয়ার কলেজে পড়ছে। সুমনা, বারুইপুরে তো পেয়ারা বিখ্যাত। হ্যাঁ, চারিদিকে পেয়ারা বাগান। চারিদিকে পেয়ারা। তোমাদের বাগান আছে? হ্যাঁ, আমাদের নিজেদের বাগান আছে। আচ্ছা, কটা গাছ পেয়ারা গাছ? হ্যাঁ, 25-30 খানা তো আছে। হ্যাঁ, আচ্ছা। বাগান পাহারা দেয় কে? জাল দিয়ে ঘেরা যেরকম বাগান থাকে সেরকম, কিন্তু এখন অতটা ঘেরা থাকে না। তো লোক তো এসে পেরে নিয়ে চলে যাবে পেয়ারা। হ্যাঁ, আছে, এরকম তো অনেক আছে। হয় তো, হয়, কি করব? তো তোমাদের তো এটা রুজি রোজগার, তোমরা তো এটাকে বিক্রি করে পয়সা রোজগার করো। হ্যাঁ, বাগানে শুধু পেয়ারা গাছ না, জামরুল গাছ, আম গাছ, লিচু গাছ, আরো অনেক গাছ, কাঁঠাল গাছ, অনেক গাছ আছে। তুমি তো পড়াশোনা করছিলে, হঠাৎ করে পেয়ারা ব্যবসায় ঢুকলে? আমি, আমার মা, আমার বোন, আমার বাবা খুব ভালোই চলছিল, ভালোভাবেই ছিলাম সংসারে। কিন্তু হঠাৎ করে কোভিড আসলো, আমাদের সবার জীবনে আসলো। 2020 সালের শেষের দিকে জুন মাসে 2রা জুন হঠাৎ আমার বাবার এক্সপায়ার হলো। কি করে? বাবার কোভিড পজিটিভ এসেছিল। আমরা তখন বুঝে উঠতে পারিনি যে কি করব। সেই সময়টা আমি, আমার মা, আমার বোন, আমাদের বাড়িতে কেউ আর্নিং মেম্বার নেই। বড় বলতে গেলে আমি,
আর আমার মা। আর আমার বোনটা তখন পড়ে 4-এ, আর আমি তখন মাধ্যমিক। বাবা কি করতেন? প্রাইভেট কোম্পানি সার্ভিসম্যান ছিলেন। বাবার রোজগারি সংসার চলতো? হ্যাঁ, বাবার রোজগারে সংসার চলতো। ওই বট গাছ চলে গেল, ছায়াটা তো আর পাচ্ছি না, কি করব। আর সেই সময় আমার মাও খুব ভেঙে পড়েছিল। একটা মেয়ের কাছে তার স্বামী চলে যাওয়া মানে অনেক বড় জিনিস চলে যাওয়া। স্ট্রাগল তো করতেই হবে আমাদের। তখন তো আমার বয়স কম, যেহেতু আমি তো কি করব না করব বুঝে উঠতে পারছিলাম না। কোনো জায়গায় যে কাজ চাইলে কাজ পাবো তাও নয়, আমার পড়াশোনাটাও চালিয়ে যেতে হবে, এদিকে মাথায় রাখতে হবে, কারণ উনি চেয়েছিলেন আমি সায়েন্স নিয়ে পড়ি। তাই সেই সময় দাঁড়িয়ে মাকেও শক্ত করলাম যে না মা, এইভাবে ভেঙে পড়লে হবে না। মাও তখন বুঝলেন যে আমার 2টো মেয়ে আছে, তাদের জন্য আমাকে টিকে থাকতে হবে। আমাদের বাগানটাই তখন দেখলাম, দিদি বাগানে ওই যে পেয়ারা বাঁধা, ভোর 4টেই উঠে যাওয়া, সেটা নিয়ে পেরে আনা, তারপর সেটা নিয়ে বাজারে যাওয়া। তো পেয়ারা গাছ থেকে পেয়ারা পারতো কে? আমি আর মা যাই ভোরবেলা। কেন এত ভোরবেলা কেন? কারণ সকালবেলা না হলে পেয়ারার দাম থাকবে না তো বেশি। ও মানে বাজারে যেতে হবে? হ্যাঁ, আমাদের বাড়ি থেকে বাজারের ডিস্টেন্স 25-30 মিনিট। সেখান থেকে এসে তারপর সেটাকে বোঝা সাজিয়ে সাইকেলে বেঁধে যাওয়া। প্রথম যেতাম না, আমার জেঠুরা বলতো তুই মেয়ে, তুই যাবি না, যেতে হবে না। কিন্তু মা তারপর আস্তে আস্তে বললো যে কি এইভাবে কতদিন তারা করে দেবে, তোকেও তো করতে হবে। কথা শুনে সব শুনে আমিও পেয়ারা নিয়ে বাজার যেতে লাগলাম, বেচতে হয় কীভাবে কি করতে হয়, আমিও সেটা শিখে গেলাম। এখন যাই পেয়ারা বাজারে নিয়ে। আমি সকালবেলায় যাও? সকালবেলা উঠি, যাই। মানসী, একাডেমিক কাউন্সিলর, মূলত কাজটা কিরকম? আমি যে অর্গানাইজেশনে আছি সেখানে বেশ কিছু টেকনিক্যাল সাবজেক্টের উপরে প্রফেশনাল ট্রেনিং প্রোভাইড করা হয়, যেমন ধরুন অ্যানিমেশন, গ্রাফিক ডিজাইনিং, ওয়েব ডিজাইনিং, ভিএফএক্স। তো এই সাবজেক্টগুলো নিয়ে মূলত আজকের ডেটের ছেলেমেয়েরা হয়তো কেউ অ্যাওয়ার অফ, বাট মোস্ট অফ দ্য স্টুডেন্টস জানেই না যে অ্যানিমেশনটা কী বা গ্রাফিক ডিজাইনিং কী। অথচ আমরা যদি দেখি আজকের ডেটে আমরা সবাই একটা স্মার্টফোন ইউজ করছি, এরকম খুব কমই ছেলেমেয়ে খুঁজে পাওয়া যায় যাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন বা স্মার্টফোন নেই। বাট তারা হয়তো জানেই না যে এই সাবজেক্টটা নিয়েও একটা ক্যারিয়ার হয়, এটা নিয়ে পড়াশুনো করলে একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করা যায়। তো আমি এখানে যেটা করি, স্টুডেন্টরা আমাদের কাছে আসেন, হয়তো বা কোনো একটা প্রফেশনাল সাবজেক্টের খোঁজেই তারা আসে, তখন তাদের লেভেল অফ ইন্টারেস্ট বুঝে বা সে কী করে অবসর সময়ে, মানে কি বলুন তো, গল্পের ছলে ওর সঙ্গে ভালো করে জেনে নেওয়া ওর সম্পর্কে, সেই মতো করে আমি একটা কোর্স সাজেস্ট করি। এটা আমি আরও করে এতটা স্যাটিসফাইড এই কারণেই, কেননা সবাই বলতো যে এইচএস হয়ে গেছে, এবার তুমি গ্র্যাজুয়েশনটা করে নাও। তো আমি এডুকেশন নিয়ে গ্র্যাজুয়েশন করি, তারপরে আমি মাস্টার ডিগ্রিও করি, বিএডের জন্যও ফর্ম ফিল আপ করি। বাট আফটার অল সব কিছু হয়ে যাওয়ার পরেও দিনের পর দিন চেষ্টা করে চাই যদি কোনো সরকারি পরীক্ষা পাওয়া যায়। হয়তো সেই জায়গায় আমি যদি এরকম কাউকে পেতাম যিনি আমাকে পরামর্শ দিতেন, তাহলে হয়তো আরও বেটার জায়গায় যেতে পারতাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।